সুন্দর জীবন কে না চায়। এর জন্য একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে এবং তার পরিবারকে সুখে রাখার চেষ্টা করে। তবে কুণ্ডলিতে বিভিন্ন ধরনের দোষ এবং অশুভ যোগের কারণে অনেক সময় একজন মানুষকে অনেক ঝামেলায় পড়তে হয়। সে একটি টাকার জন্য মরিয়া হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে অনেকেই জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন, এমনকি ভুল পদক্ষেপও নেন। তবে বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন, জীবনে কোনো দুর্যোগ এলে হতাশ না হয়ে কিছু উপায় চেষ্টা করা উচিত। এছাড়াও কখনো কখনো বাড়ি তৈরির জন্য, সন্তানদের বিয়ে বা লেখাপড়ার জন্য ঋণ নেওয়া, সেই ঋণ কখনো কখনো মাথা ব্যথা হয়ে ওঠে। ব্যক্তি যা আয় করে সব তাতেই চলে যায়। এমন পরিস্থিতিতে সবাই ঋণ থেকে মুক্তি পেতে চায়। এরকম পরিস্থিতি যদি আপনার সাথেও ঘটে, তাহলে গুরুজি চালের কয়েকটি সিদ্ধ প্রতিকারের কথা বলেছেন, যেগুলি অনুসরণ করলে জীবন থেকে আর্থিক সমস্যা দূর করা সম্ভব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক দেবেন। গুরুজি বলেন, হিন্দু ধর্মে পূজার্চনার সময় চালের বিশেষ গুরুত্ব রয়েছে। যে কোনো পুজোই অক্ষত চাল ছাড়া অসম্পূর্ণ। শাস্ত্রমতে পূজার্চনার হলুদ চাল ব্যবহার করলে শীঘ্র দেবী দেবতাদের আশীর্বাদ লাভ করা যায়। কোনো দেবী দেবতাকে আমন্ত্রণ জানানোর জন্য চাল হলুদ করা হয়। মনে করা হয় হলুদ রঙের চাল দিয়ে দেবী দেবতাদের আমন্ত্রণ জানালে তারা অবশ্যই সেই বাড়িতে পা রাখেন। আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবন সমস্যায় ঘিরে থাকলে চালের টোটকা করে তা থেকে মুক্তি পেতে পারেন। গুরুজি বলেন, আপনি যদি কঠিন পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করেন, কিন্তু টাকা হাতে থাকে না, জলের মতো খরচ হয়ে যায়, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। এরপর একটি লাল সাদা রেশমি কাপড়ে 21টি চালের দানা রাখুন। এরপর দেবী লক্ষ্মীর পাশে এটি রেখে পূজা করুন এবং তারপর এই বান্ডিলটি যেখানে টাকা রাখেন সেখানে রাখুন। এতে আপনার বাড়িতে টাকা পয়সার অভাব থাকবে না। যারা ঋণের কারণে কষ্ট পাচ্ছেন তাদের জন্য গুরুজি একটি প্রতিকার বলেছেন। এর জন্য আপনাকে একটি সাদা কাপড়ে 5টি গোলাপ ফুল, একটি রূপোর টুকরো, চাল এবং গুড় নিয়ে নিতে হবে। একসাথে এগুলো নিয়ে 21 বার গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং জলে ভাসিয়ে দিন। সেই সময় মাথায় রাখুন, আমার ঋণ যেন শোধ হয়। বাগেশ্বর বালাজির আশীর্বাদে ঋণ থেকে শীঘ্রই মুক্তি পাবেন। আপনার কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে হনুমানজির কোনো মূর্তি বা ছবি ঠাকুর ঘরে রাখুন। প্রতিদিন এই ছবি বা মূর্তির সামনে একটু করে চাল রাখুন এবং আপনার সমস্যার কথা হনুমানজিকে বলুন। এরপর আপনার আটকে থাকা সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। এছাড়াও গুরুজি বলেন, ঘুমন্ত ভাগ্য জাগানোর জন্য চাল ব্যবহার করে প্রতিকার করা যেতে পারে। এর জন্য তামার পাত্রে জল ও কুমকুম সহ কিছু চাল রাখুন। এবার এই পাত্র থেকে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। এই প্রতিকারে ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে। এছাড়াও গুরুজি বলেন, জেনে রাখা ভালো, আমরা অনেকেই অনেক সময় ভিখারিকে চাল দান করি। যখন ভিখারিকে চাল দেবেন, তখন সেই দান করা চালের কিছুটা অংশ নিজের ঘরে রেখে দিতে হয়। এর ফলে আপনার বাড়িতে কখনোই দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। গুরুজি বলেন, যদি আপনার বাড়িতে সব সময় আর্থিক সমস্যা থাকে, আর্থিক সংকটের অবসান না হয়, তবে চাল দিয়ে
এর সমাধান করা যেতে পারে। সোমবার স্নান সেরে আধা কেজি অখণ্ড চাল নিয়ে শিব মন্দিরে ভগবান ভোলানাথের নামে এক মুঠো চাল নিবেদন করুন। বাকি চাল অভাবীদের দান করুন। টানা 5টি সোমবার এই ব্যবস্থাগুলি করুন। আর্থিক অবস্থার উন্নতি হবে। এছাড়াও সংসারে আর্থিক সমস্যা থাকলে তা দূর করার জন্য পূজার ঘরে চাল বা ধানের স্তূপ করে রাখুন। এতে ঘরে খাবার ও অর্থের অভাব হবে না। চাকরি ও ব্যবসায় অগ্রগতির জন্য চালের প্রতিকার করা যেতে পারে। যারা চাকরি বা ব্যবসার সমস্যা থেকে মুক্তি পেতে চান, এই ধরনের লোকেদের চাল দিয়ে মিষ্টি ভাত তৈরি করা উচিত এবং ছাদে বসা কাকদের খাওয়ানো উচিত। এর মাধ্যমে আপনি চাকরি ও ব্যবসায় সাফল্য পেতে শুরু করবেন। প্রতি সোমবার দরিদ্র কোনো মানুষকে চালের সঙ্গে দই, পৈতে, চিনি দান করতে হবে। যদি সম্ভব হয় সঙ্গে একটি সাদা বস্ত্র দান করলে খুব ভালো ফল পাওয়া যায়। এতে চন্দ্রের দোষ অনেকটাই কাটবে এবং আর্থিক সমৃদ্ধি বাড়বে। কর্মেও প্রচুর পরিমাণে উন্নতি হতে দেখা দেবে।